যে সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। তো সুপ্রভাত প্রিয় বন্ধুরা, আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর যে সংসারে নুন আনতে পান্তা ফুরায়, কেন বলতে পারো দিদি ভাই এই কথা কেন বলছো? এই কথা বলছি, দেখো, যার হাজবেন্ড বা যার বরের ইনকাম কম, সে সংসারে তো টাকা পয়সার আর্থিক দিক থেকে সমস্যা থাকেই, তোমরা সবাই জানো। আর আমাকে এই যে কি বলবো, সংসারটা কোনো মতো ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারি না, বা ঠিকঠাকভাবে সংসারটাকে চালাতে পারি না। আর গ্যাস খড়ি কোথায় থেকে কিনবো বলো? পাশের বাড়ি একটা নারকেলের গাছ ছিল, ওখান থেকে দেখি একটা নারকেলের ডাগর পড়েছিল। সেই ডাগরটা আমি নিয়ে এসে রাখছিলাম, হাওয়া হয়েছিল বৃষ্টিতে, ওই ডাগরটা নিয়ে এসে রাখছি। আমার বরকে বললাম যে নারকেলের পাতা কটা ছাড়িয়ে দাও, তাহলে খড়িটাও হবে, আবার কাঠিটা বের করলে উঠোনটাও ঝাড় দিতে পারবো, কারণ উঠোনটা অনেকটা বড় আমার, দেখতেই তো পাও তোমরা। তো ওই উঠোন ঝাড় দিতে অনেক ঝাঁটার কাঠি লাগে, কিনতে গেলে একটা ঝাঁটা কিনতে গেলে 80 টাকা 90 টাকা নেয়। সেই কারণে ভাবলাম যদি ওই কাঠিটা তুললে যদি একটা দুটো ঝাঁটা হয়, তবুও তো কিছুটা আগাবে। কি করব বলো? তোমরা হয়তো বলতে পারো যে এখনকার দিনে এরকম কারো আবার অভাব থাকে নাকি? তারও থাকে কি না জানি না, তো আমার আছে, কি করব বলো? আমি বিয়ে হওয়ার পর থেকেই আমার সংসারটা খুবই নিম্ন শ্রেণীর সংসার। আর কি বলবো, আমরা দুজনে মিলে